চেঞ্জ হচ্ছে না, কনস্ট্যান্ট থেকেই যায়। আর ভ্যারিয়েবল লস কি? ভ্যারিয়েবল লস হচ্ছে চেঞ্জ করা যায়। ধরো প্রথমে হয়তো একটা ইস্যু দেখা দিয়েছিল, প্রবলেম ক্রিয়েট হয়েছিল, সেটা তারপরে সলভ হয়ে গেছে, সেটা ইনক্রিজ হতে পারে, মানে খুব বেশি ছিল সেটাকে কমিয়ে 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 একদম নেগলিজিবল মানে জিরো নিয়ে আসে। আবার কোনো একটা লস হয়েছে সেটা খুব কম ছিল, সেটাকে একদম জিরো করে দেবে। ধরো কিছু একটা প্রবলেম দেখা দিয়েছিল, সেটা সলভ হয়ে গেছে একদম জিরো, সেটা হচ্ছে একদম মানে ভেরিয়েবল, সেটাকে চেঞ্জ করা যায়। আর কনস্ট্যান্ট লস কোনটা চেঞ্জ করা যায়। তো টোটাল লস হচ্ছে দুটো লসের সাম। টোটাল লস ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট লস প্লাস ভ্যারিয়েবল লস, এটা হচ্ছে টোটাল লস। তো আমরা এটা আমাদের এটা মনে রাখতে হবে যে কনস্ট্যান্ট লস কোনোদিনও পুরোপুরি সলভ করা যায় না, আর ভ্যারিয়েবল লস কিন্তু সলভ করা যায়। এটা হচ্ছে লস। এবার হচ্ছে এফিসিয়েন্সি। এফিসিয়েন্সি জানতে হবে, এফিসিয়েন্সি কি? একটা কাজের এফিসিয়েন্সি কি বলবো, যে সে কতটা কাজ করতে পারছে। একটা কাজের এফিসিয়েন্সি কি বলবো, যে আমি যতটা ইনপুট দিয়েছি সে ততটা পরিমাণ ইনপুট মানে আউটপুট আমরা দিতে পারছি। তো এখানে এফিসিয়েন্সি বলছে এটা হচ্ছে মেকানিক্যাল আছে, দেখো মেকানিক্যাল আউটপুট ডিভাইডেড বাই ইলেকট্রিক্যাল ইনপুট। এটা হচ্ছে এইভাবে লিখছি আমি, মেকানিক্যাল আউটপুট পাওয়ার বাই ইলেকট্রিক্যাল ইনপুট পাওয়ার ইনটু 100% এফিসিয়েন্সি। মেকানিক্যাল আউটপুট মানে কি বুঝলো, আমি ইলেকট্রিক্যাল ইনপুট দিয়েছি মানে ইলেকট্রিক সাপ্লাই দিয়েছি, সে পুরো ওই মেশিনটা পুরো কাজ করে আমাকে একটা আউটপুট দিচ্ছে, সেই আউটপুট হচ্ছে মেকানিক্যাল আউটপুট। সে কতটা আউটপুট দিয়েছে সেটাকে আমি যদি ইনপুট দিয়ে ভাগ করে 100% মানে পার্সেন্টেজে ভাগ করি, সেটা বলবো এই মেশিনটার ওয়ার্ক এফিসিয়েন্সি।